আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এরিনা আছি আপনাদের সাথে। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে ধুতি সালোয়ার তৈরি করতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব সহজ একটি ফর্মুলা শেয়ার করেছি, যেটি ইউজ করে আপনারা যে কোনো মাপের যে কারোর জন্য ধুতি সালোয়ারটি তৈরি করে নিতে পারেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমি এখানে 2.5 মিটারের থেকে একটু বেশি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন 2.5 মিটার অথবা 3 গজ 3.5 গজ এই পরিমাণ কাপড় নিয়ে নেওয়ার জন্য। আর আমি এখানে যে কাপড়টি নিয়েছি এই কাপড়টির বহর হচ্ছে 3.5 হাত। আপনারা চাইলে আরও কম অথবা বেশি নিতে পারেন, তবে 2 হাত বহরের কাপড়গুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। 3 থেকে 3.5 হাত বহরের যে কাপড়গুলো থাকে সেগুলো ইউজ করার জন্য, তাহলে এটাতে কোনো জোড়া পড়বে না। আর এটার বহর যত বেশি হবে আপনার এটার কুচির পরিমাণ তত বেশি হবে। আর কুচি কম পড়লে কিন্তু ধুতি সালোয়ারগুলো দেখতে মোটেও ভালো লাগে না। এটার প্রপার শেপ আনার জন্য আপনারা চেষ্টা করবেন 3.5 হাত বহরের কাপড়গুলো বা 3 হাত বহরের কাপড়গুলো মিনিমাম ইউজ করার জন্য। তো এবার আমি এটাকে প্রথমে 2 ভাঁজ করে তারপর দেখুন একটা কোনাকুনি শেপ তৈরি করে নিয়েছি, যেরকমটা আমরা আমব্রেলা ফ্রক কাটিংয়ের সময় তৈরি করে থাকি। তো আমব্রেলা ফ্রক কাটিংয়ে আমরা সাধারণত 4 ভাঁজ করে তারপর ভাঁজ করি, তবে এটা আমি এখানে 2 ভাঁজ করেছি। যেহেতু আমাদের সালোয়ারের 2টা পার্ট হবে তার জন্য এখানে আমি 2টা ভাঁজ করে নিয়েছি। তো এখন ফার্স্টে আমি এটার হাইয়ের অংশটা কেটে নেব। তো তার জন্য আমি 2 ইঞ্চি আর নিচে 12 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট করে নিয়েছি। তো দেখুন আমি এখানে একটা মেজারমেন্টের হিসাব দিয়ে দিয়েছি। তো এটা চেষ্টা করবেন আপনারা একটু ফলো করার। এটা ফলো করলে আপনারা যে কোনো মাপের যে কোনো বয়সের যে কারোর জন্য ধুতি সালোয়ারটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। এবার নিচ থেকে আমি সালোয়ারের নিচের যে মুহুরির অংশটার মাপ দিয়ে নিচ্ছি। এখানে মূলত প্রথমে আমি লম্বার মাপটা দিচ্ছি, মুহুরির মাপটা আমি কাটার সময় দিয়ে নিব। তো এখানে আসলে মুহুরির মাপটাও হয়ে যাবে আমি যে পরিমাণ লম্বা নিয়েছি। তো এখন দেখুন আমি যেই ধুতি সালোয়ারের যে শেপটা সেই শেপটা আনার জন্য এখানে প্রথমে 2 ইঞ্চি পরিমাণ পরিমাপ করে কেটে নেব, তারপর এটাকে সেলাই করে শেপটা দিয়ে দেব। তো ফার্স্টে দেখুন আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। এই 2 ইঞ্চি থেকে এবার আমরা কেটে নেব। এবার যে অংশে আমি অলরেডি দাগ দিয়ে দিয়েছি সেই অংশগুলো কেটে নেব। তো ধুতি সালোয়ারের কাটিংটা আর সেলাইটা মূলত খুবই সহজ। এটা যে কেউ একবার থেকে 2বার একটু খেয়াল করে দেখলেই পেরে যাবে। এটাকে টোটাল জাস্ট আপনাকে 3টা কাটিং করতে হবে, আর বেশি কোনো কাটিং করতে হবে না। তো এবার আমি হাইয়ের অংশটা কেটে নেব। সেমভাবে হাইয়ের অংশটা কাটিং করা হয়ে গেলে নিচের যে মুহুরির অংশটা সেই মুহুরির অংশটাও কেটে নেব। তো এই ধরনের ফ্যাব্রিকগুলো এটা আসলে সিল্ক না পিওর, আবার হাফ সিল্কও না, এটা সঠিক নামটা আমি জানি না এই কাপড়ের। তবে এই কাপড়গুলো একটু কিন্তু পিছল টাইপের হয়, খুব সহজে নড়ে যায়। তাই একটু চেষ্টা করবেন একটু ধরে ধরে কাজটা করার। আর যদি আপনি সিল্ক কাপড় নেন তাহলে চেষ্টা করবেন পিন আপ করে সিকিউর করে নেওয়ার জন্য। এবার দেখুন আমি মুহুরির অংশটাকে আরেকবার মেপে নিচ্ছি। আমার মুহুরি এখানে আমি 6 ইঞ্চি রেখেছি, সেলাইয়ের বাবদ এটা 5.5 ইঞ্চি হয়ে যাবে। তো আপনারা আপনাদের পায়ের যে গিট আছে সে অনুযায়ী এটার মুহুরিটা কাটিং করে নেবেন। আর চেষ্টা করবেন বেশি লুজ না দেওয়ার, আবার বেশি টাইট না দেওয়ার। টাইট দিলে এটা পা ঢুকানোর সময় সমস্যা হবে, আবার যদি আপনি বেশি লুজ দিয়ে যান তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো এখন দেখুন আমি পুরো কাপড়টা ছড়িয়ে নিলাম। এবার আমার যে বন্ধ সাইডটি আছে এই বন্ধ সাইডটিও আমি কাটিং করে নিব। আপনারা এটা চেষ্টা করবেন যখন এটা ভাঁজ খোলার আগে আপনারা কাটিং করে নিতে পারেন, আবার খোলার পরেও কাটিং করে নিতে পারেন। এবার দেখুন আমার কোনায় যে 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটেছিলাম এখানে আমি পিন আপ করে নিব। মূলত এখানে আমি সেলাই দিয়ে নিব। এখানে সেলাইয়ের মাধ্যমেই আমি ধুতি সালোয়ারের যে শেপটা সেটা দিয়ে নেব। তো এবার 2 সাইড থেকে আমি কিছু প্লেট জড়ো করে নেব। এটা আপনাদের বোঝানোর জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে প্লেট জড়ো করে আমি এখানে কিন্তু সেলাই করে নেব। তো এটা মূলত 2 পাশ থেকে এরকম প্লেটসগুলো হবে। এই কুচিগুলো 2 সাইড থেকে হয়ে নিচের যে অংশটা এটা যাবে মুহুরির অংশে, আর 2 পাশের অংশটা হচ্ছে হাইয়ের অংশ। এবার দেখুন আমি সেলাই মেশিনে চলে এলাম। এবার প্রথমেই আমি যে কোনাটাতে ক্রিয়েট করেছি 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে সেই অংশটা সেলাই করে নেব।
অংশটা অবশ্যই কিন্তু আপনারা উল্টা পৃষ্ঠ করে সেলাই করবেন, আর পরবর্তীতে যখন আপনারা কুচি দেবেন তখন সোজা পৃষ্ঠ থেকে কুচিগুলো দেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট প্লেটস আসবে। আর এখানে প্লেটস তৈরি আমি দুই রকমভাবে দেখিয়ে দিয়েছি, একটা সাধারণ হাতে তৈরি, আরেকটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে। তো সাধারণ এই কাপড়গুলো যেহেতু একটু পিচ্ছিল টাইপের, খুব সহজে কিন্তু এখানে প্লেটস তৈরি করা যায়। তো যারা মোটামুটি পারেন তারা খুব সহজে কিন্তু হাত দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর তবে পারফেক্ট একটা মেজারমেন্ট আনার জন্য আমি এখানে কাঁটা চামচ ইউজ করেছি। আর কাঁটা চামচ দিয়ে কীভাবে খুব সহজে প্লেটস তৈরি করা যায় তার একটা ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করে দিয়েছি। যারা এখনও ভিডিওটি দেখেননি অথবা দেখতে চান তারা আমি তাদের জন্য আই বাটন এবং ডেসক্রিপশন বক্স দুই জায়গায় লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এই পর্যায়ে বলে রাখি, যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমি ইরিনা, আমার চ্যানেল ইরিনাস হ্যান্ডিক্রাফটে আমি সাধারণত গার্লস হ্যান্ডিক্রাফটের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে ভিডিও ক্রিয়েট করে থাকি। তো আমার চ্যানেলে হ্যান্ড পেন্টিং থেকে শুরু করে হ্যান্ড এমব্রয়ডারি, ব্লক, বাটিক, তাছাড়াও কিছু ডিজাইন আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করি, তাছাড়াও ডিজাইন ড্রয়িং শেয়ার করে থাকি এবং কিছু সিভিং টিপস আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো যদি আমার কাজগুলো আপনাদের ভালো লাগে, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার রেগুলার আপডেটগুলো পাওয়ার জন্য। এবার দেখুন আমি কাঁটা চামচ দিয়েও সেম রকম প্লেটস তৈরি করে নিচ্ছি। এখানে আরেকটা কথা বলি, এই ধুতি সালোয়ারের কিন্তু মূল আকর্ষণটাই হচ্ছে যে কুচিগুলো থাকে, সেই কুচিগুলো, তাই কুচিগুলো চেষ্টা করবেন একদম প্রপারলি পারফেক্টভাবে দেওয়ার জন্য। এই কুচি যত বেশি ঘন হবে, যত বেশি সুন্দর হবে, পারফেক্ট হবে, এটা দেখতে কিন্তু তত বেশি সুন্দর লাগবে। আপনার কুচিগুলো যদি এলোমেলো হয় তাহলে কিন্তু ধুতি সালোয়ারের যে ধুতি টাইপ শেপটা আছে সেটা ভালো আসবে না, আর সেটা ভালো না আসলে কিন্তু দেখতেও মোটেও ভালো লাগবে না। তো দেখুন আমার প্লেটসগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এখানে কোমরের যে অংশটা আছে সেই কোমরের অংশের জন্য কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে সবগুলো মেজারমেন্ট আমি চেষ্টা করেছি লিখে দেওয়ার জন্য। কোমরের অংশটার জন্য আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, আপনাদের লম্বা অনুযায়ী মাপটা নিয়ে নেবেন। আর এখানে আমার টোটাল লম্বা ছিল কিন্তু 38 ইঞ্চি, আমি 38 ইঞ্চি পরিমাণের জন্য এখানে কাটিং এবং স্টিচিং করে নিচ্ছি। কোমরের কাপড়টা অ্যাটাচ করা হয়ে গেলে এবার আমি দুই পাশের যে হাইয়ের অংশটা, প্রথমে এই হাইয়ের অংশটাকে সেলাই করে নিচ্ছি। তো এই হাইয়ের অংশটা সেলাই করা হয়ে গেলে দুইটা পার্ট কিন্তু আমার একসাথে অ্যাটাচ হয়ে গেল। এবার আমরা কোমরের যেখানে আমরা ইলাস্টিকটা লাগাবো, আপনারা যদি এখানে ইলাস্টিকের পরিবর্তে ডরি ইউজ করতে চান সেটাও করতে পারেন। তো তার জন্য আমরা ঘরটা তৈরি করে নেব। তো আমি মূলত এখানে ইলাস্টিক লাগাবো, আর মোটা ইলাস্টিকটা লাগানোর জন্য কিন্তু ঘরটা আমি একটু বেশি বড় করেই করব। আপনারা চাইলে যদি ডরি ইউজ করেন তাহলে আরেকটু চিকন করে ঘর করলেও সমস্যা নেই। তো এই যে আমি এখানে ইলাস্টিক লাগানোর জন্য কিছুটা জায়গা ফাঁকা রেখেছি। এবার আমরা নিচের মোহরি এবং যে প্রপার যেই পায়ের শেপটা আছে সবটা এক অংশ আমি একেবারে সেলাই করে নিব। এই অংশগুলো আসলে দেখিয়ে দেওয়ার কিছু নেই, এগুলো মোটামুটি কম বেশি সবাই পারে, তার জন্য আমি আর এখন সেলাই মেশিনে আর দেখাচ্ছি না, আমি জাস্ট এভাবেই আপনাদের সেলাই করে দেখাচ্ছি। তো এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমরা কোমরে ইলাস্টিকটা লাগিয়ে নিব। তো এখানে যার যার কোমরের মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন। আমার কোমর এখানে 38 ইঞ্চি কোমরের জন্য এখন আমি ইলাস্টিক নিয়ে নিচ্ছি এখানে 24 ইঞ্চি পরিমাণ। তো আপনাদের যেই পরিমাণ কোমর থাকবে তার অর্ধেকের থেকে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ ইলাস্টিকটা বেশি রাখবেন। তো এই যে আমার ইলাস্টিকের সম্পূর্ণ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই অংশটুকু আমি সেলাই করে এটা ভিতরের দিকে আমি টেনে দিব। তো এরই মধ্যে মূলত আমার ধুতি সালোয়ারটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই সালোয়ারটা আমার মনে হয় যে খুবই কম সময়ে তৈরি করা যায়। তো আপনারা একটু চেষ্টা করলে দেখবেন বাড়িতে পেরে যাবেন। আর এটার যে কাটিংটা আছে এটা প্রথমে আপনারা চেষ্টা করবেন একটু কাগজে কাটিংটা করে দেখার, আমি যেরকমভাবে দেখালাম সেরকমভাবে, তাহলে আরও খুব সহজে আপনারা এটা রপ্ত করতে পারবেন। আর এই সালোয়ারগুলোর সাথে আপনি চুড়িদার অথবা খুব সহজ যে একটু শর্ট টাইপ যে কামিজগুলো আছে সেগুলো কিন্তু পরতে পারেন। আর এটা যেহেতু একটু বাঙালি স্টাইলে, তো সেই অনুযায়ী যদি একটু প্রপার ড্রেস আপ করেন আপনাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই সালোয়ারগুলো বরাবরের মতোই খুব ট্রেন্ডিংয়ে আছে। আর যারা বিশেষ করে একটু শর্ট আমার মতো তাদেরকে এই ধরনের সালোয়ারে কিন্তু খুবই ভালো মানায়। তো যারা এই ধরনের কাজগুলো পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।